মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আসলে যারা বিদেশে আসে কি কারণে। মিডল ইস্টের প্রেক্ষাপটে আসলে দেশের বাইরে আসার জন্য দুই ধরনের ক্যাটাগরি লোক আছে। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে যারা নিম্ন শ্রেণী, মানে যে কোনো ধরনের কাজ করতে পারে, সেটা ঝাড়ুদার থেকে শুরু করে শোরুমের সেলস ম্যানেজার বা সেলসম্যান বা যে কোনো ধরনের দোকানে বা রেস্টুরেন্টে ওয়েটার, সব ধরনের কাজ করতে পারে। এটা হচ্ছে আমি বলি নিম্ন শ্রেণী। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে কি যারা বড় লোক এসে বিজনেস করে, বড় বড় টাকার মালিক, রিয়েল এস্টেটের বিজনেস করে, বিভিন্ন দোকান কিনে, শোরুম কিনে, এরকম কিছু মালামাল কিনে বা কিনে অফিস তো আর করতে পারে না, বিভিন্ন দোকান শোরুম এগুলো করে ব্যবসা করে। আর মধ্যেখান থেকে মেন সমস্যায় পড়ে যারা হচ্ছে মিডিল ক্লাস বলতে যারা একটু উচ্চ লেভেল শিক্ষিত, যারা না পারে এই নিচু লেভেলের কাজ করতে, না তাদের ক্ষমতা আছে হাই লেভেলের কাজ করার, তারা এসে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপদে পড়ে। তো আমি উপলব্ধি করলাম এদের জন্য আসলে একটা উপায়, যারা এই লেভেলের আছে, যারা মোটামুটি শিক্ষিত, তাদের মধ্যে যদি মিডল ইস্টে সার্ভাইভ করতে হয় তাদেরকে অবশ্যই দুইটা জিনিস প্রকাশ করতে হবে। একটা হচ্ছে অবশ্যই আপনাকে হাইলি কোয়ালিফাইড হতে হবে। হাইলি কোয়ালিফাইড বলতে আপনার যে যোগ্যতা বা স্কিল সেটা ভালো থাকতে হবে। স্কিল যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি ইংলিশ অথবা হিন্দি কমিউনিকেশন যদি আপনার ঠিক থাকে এবং আপনি যে কাজ করেছেন যেই সেক্টরে, সেই সেক্টরের ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি মিডল ইস্টে সার্ভাইভ করতে পারবেন। এবং আপনাকে অবশ্যই ইংলিশ কমিউনিকেশনটা ভালো হতে হবে, কারণ আপনি ইন্টারভিউ দিতে গেলে সব জায়গায় আপনাকে ইংলিশে প্রশ্ন করবে। ইউরোপ আমেরিকার ক্ষেত্রে ভিন্ন বিষয়, কারণ ইউরোপ আমেরিকা একটা ল্যাঙ্গুয়েজ আলাদা এবং যে কোনো কাজের পাশাপাশি মিডল লেভেলের জন্য কাজ আছে, কিন্তু মিডল ইস্টের প্রেক্ষাপটে এটাই বাস্তবতা।